মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তাদের বিচার শুরু হবে কি না জানা যাবে 10 জুলাই। অলিউল রানীর রিপোর্ট। পর্যাপ্ত তথ্য প্রমাণ ও ফোনালাপের সাপেক্ষে গত 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিচার শুরু হবে কিনা আগামী 10 জুলাই তার ফয়সালা জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ কল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। শেখ হাসিনার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়েই এমন অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন। জানান, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। ডিফেন্সের পক্ষে 4 শুনানি সম্পন্ন হয়েছে। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিন এ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। এছাড়াও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।